হ্যালো বন্ধুরা, তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তালের বড়া। তো আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে তালের বড়া তোমাদের রেসিপিটা দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, আমি প্রথমে আটা আর তোমার তাল আর চিনি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। মাখানোর পরে যে আমি কয়েকটা দিয়ে দিয়েছি বড়া, আমি ভাজছি এখন। তো দেখো বন্ধুরা, যা লাগছে না দেখতে, একদম মনে হচ্ছে কি রস বড়া, যেমন রসের যেমন ওই যে কালো মিষ্টিগুলো হয় না, ওই রকম লাগছে। তো তোমাদের কার কার বড়া খেতে ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে বড়া খেতে, ওই জন্য ভাজছি। অনেক দিন আগেই আমার মেয়ে বলছিল তাল বড়া খাবো, তাল বড়া খাবো, তাই আমার মেয়ের জন্য ভাজছি। আমি গ্যাসটাকে একটু ছোটো করে দিয়েছি, কারণ এটাকে ধরে যাচ্ছে একটু করে। তো আমি সবগুলোকে ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলোকে নামিয়ে নেবো। এখন নেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি আর একটু মানে আরও দিব কড়াইয়ের মধ্যে, হয়নি এখনও, অল্প অল্প হয়েছে। এই যে কয়েকটা ভেজেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কতটা নরম সফট, ভীষণ গরম কিন্তু। হ্যাঁ, আমি তাও হাত দিলাম তোমাদের দেখানোর জন্য। তো তারপর দেখো যে কড়াইয়ের মধ্যে কয়েকটা দিয়ে দিচ্ছি। তো এটাও আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। তো আমি এখন উল্টাবো এগুলোকে। এক পিসটা হয়ে গেছে, আর এক পিসটা এখন হবে। অল্প অল্প করে আমি উল্টাচ্ছি। তো দেখো মানে তেলের মধ্যে দিচ্ছি, ও ছোট্ট ছোট্ট দিয়েছি। আর দেখো তেল হয়ে মানে তেলে ভাজা ভাজা হয়ে গেলে না জিনিসটা ফুলে যায়, খুব সুন্দর লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি দেখো ফাইনালি আমি বড়াটা উল্টা পাল্টে নিচ্ছি। নেওয়ার পরে লাল লাল করে ভেজে